সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান চ্যানেল ফোকাসে। আরটিভি ও চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজনে সঙ্গে আছি আমি ইউগুয়াংইয়ে আনন্দী। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন 20 থেকে 24 জানুয়ারি চীনের সরকারি সফর করেন। এটি পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ হওয়ার পর তার প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফর। সফরটিকে দুদেশ বিশেষ গুরুত্ব দিয়েছে। বেইজিং সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়েনচাও এবং জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান লো জাওহুই পৃথক পৃথকভাবে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন। তার এবার চীন সফরের সফলতা আর চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ জানার উদ্দেশ্যে 22 জানুয়ারি সকালে বেইজিং থেকে সাংহাই যাওয়ার সময় প্রেস ট্রেনে উপদেষ্টা তৌহিদ হোসেন চায়না মিডিয়া গ্রুপকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। আজকে চায়না ফোকাস অনুষ্ঠানে সাক্ষাৎকারে তার চীন সফর, দুদেশের সম্পর্ক, চীনের আধুনিকীকরণের প্রভাব সহ নানা বিষয়ের আলোচনা আপনাদের শোনাব। চলুন দেখে আসি সেই সাক্ষাৎকারটি। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনাকে চীন সফরের স্বাগত এবং আপনাকে চায়না মিডিয়া গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা খুব খুশি হলাম আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে একান্ত সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দিয়েছেন। তো আপনার এবার পঞ্চমবার চীন সফর করছেন, আপনার কেমন লাগছে? দেখুন, একজন বাংলাদেশের মানুষ হিসেবে চীন সফর সবসময় খুব আনন্দদায়ক। চীন এবং বাংলাদেশের জনগণের মাঝে বন্ধুত্ব আছে এবং সেই বন্ধুত্বটা আমরা উপলব্ধি করতে পারি যে কোনো সময় চীনে আসলেই। কাজেই আমাদের প্রাথমিক অনুভূতি সবসময় খুব আনন্দদায়ক এবং ভালো। আচ্ছা, যদিও এর আগে আপনি চীন সফর করেছেন, তবে আপনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনার প্রথম বিদেশ সফর চীনকে বেছে নিয়েছেন। তো এবার চীন সফরের আপনার মূল আলোচ্য কি কি? দেখুন, আমরা চীনের সাথে আমাদের যে সম্পর্কের গভীরতা এবং ব্যাপ্তি সেটা অনেক বেশি। আমাদের প্রতিটি ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা এবং সম্পর্ক আছে। তো আমাদের সম্পর্কের সব দিক নিয়েই আমরা আলাপ আলোচনা করেছি। তবে ধরুন, বাণিজ্য, প্রকল্প, উন্নয়ন প্রকল্প, বিনিয়োগ, এই জিনিসগুলো প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বিশেষ সরকার বা রাজনৈতিক দলের উপর নির্ভর করে না। এই সরকারও কিন্তু চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা এটুকু অ্যাসিওর করেছি এবং আমার মনে হয় আমি এটা বোঝাতে পেরেছি সাফল্যজনকভাবে যে আমাদের সরকার হয়তো অন্তর্বর্তীকালীন হয়তো খুব দীর্ঘ সময় থাকবে না, কিন্তু আমাদের সম্পর্কের ধারাবাহিকতায় যেসব সিদ্ধান্ত আমরা নেব সেগুলো পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক মতোই পালন করবে, সেটাকে ফলো করে যাবে। এই ধারাবাহিকতা রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আমার মনে হয় আমি চীনা কর্তৃপক্ষকে সেটা অনুধাবন করাতে সক্ষম হয়েছি। আচ্ছা, হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা উল্লেখ করেছেন এবং এর আগে বাংলাদেশের নানা সুযোগে আপনিও এটা প্রকাশ করেছেন এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে, দুদেশের জনগণের জন্য উপকার হবে আমার বিশ্বাস। আমি নিশ্চিত যে এটা আমাদের দুই দেশের জনগণের জন্যই উপযোগী। এই জন্য যে দেখুন, চীনের সাথে আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য অনেক বেড়েছে। সহস্রাধিক চীনা কোম্পানি আমাদের দেশে ব্যবসা করছে। আমাদের বাণিজ্য শুধু যে একতরফা তাও নয়। যেমন আমরা এটা ঠিক যে আমাদের বিরাট বাণিজ্য বৈষম্য আছে, আমরা খুব সামান্য এক্সপোর্ট করি এবং ইম্পোর্ট করি তার থেকে অনেক অনেক বেশি। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে আমরা এখান থেকে যে আমদানি করি তার একটা বড় অংশ কিন্তু আমাদের রপ্তানি পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। কাজেই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আমদানিটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের অন্যান্য দেশে যেসব রপ্তানি হয় সেগুলি যাতে আমরা বজায় রাখতে পারি, সেজন্য এটা দুই পক্ষের জন্যই খুবই লাভজনক একটা সম্পর্ক। 40 বছর হলো চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠা 50তম বার্ষিকী। তাহলে অনেক সংশ্লিষ্ট সংস্থা এই বিশেষ সময় উদযাপনের জন্য অপেক্ষা করছে এবং নানা পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ সরকার এই বিশেষ সময়ে উদযাপনের জন্য কোনো নতুন পরিকল্পনা আছে? দেখুন, এটা তো
সংস্কৃতি মন্ত্রণালয় করছে, আমরাও বেশ কিছু করছি। আমার যে সফর, এটাকেও আমি এটা সেই আমাদের উদযাপনের অংশ হিসেবেই দেখি যে আমরা যথেষ্ট গুরুত্ব দেই চীনের সাথে সম্পর্ককে, এবং উচ্চ পর্যায়ের সফর দিয়ে যে শুরু হলো, এটাই শেষ হবে না আমি আশা করি। আমি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে আসার জন্য। আমি সিটকার যে সভাপতি আছেন তাকেও বলেছি বাংলাদেশে আসার জন্য। আমি নিশ্চিন্ত যে এর মাঝে বাংলাদেশ থেকে আরও ডেলিগেশন এখানে আসবে এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে। এছাড়া কিছু সাংস্কৃতিক উদযাপনও আছে। চীন থেকে একটি ড্রোন উৎসব যাবে, ওখানে অনেক ড্রোন ওখানে উড়বে বাংলাদেশে। তো এই সব মিলিয়েই আমরা এটাকে এই বছরব্যাপী আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে এটাকে ধরুন উদযাপন করব, এবং মানুষের মাঝেও এটা নিয়ে যথেষ্ট উৎসাহ আছে চীনে এবং বাংলাদেশে। 50 বছর দু দেশের সম্পর্ক আপনার দৃষ্টিতে এটা কেমন মূল্যায়ন করলেন? দেখুন, যখন আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় 1975 সালে, এটা প্রধানত রাজনৈতিক সম্পর্কই ছিল। আমরা জানি যে রাজনৈতিক সম্পর্ক অন্যান্য সম্পর্কের ভিত্তি তৈরি করে। রাজনৈতিক সম্পর্ক যখন ভালো থাকে তখন অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে আসে। প্রাথমিক অবস্থায় কিন্তু শুরু হয়েছিল যে চীন আমাদেরকে কিছু বন্ধুত্বের নিদর্শন হিসেবে কিছু উপহার মতো দিয়েছিল। আমরা জানি যে 8টি ফ্রেন্ডশিপ ব্রিজ আছে, যেটা চীন কিন্তু অনুদান হিসেবে দিয়েছে আমাদেরকে। নবমটি নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, নবম ব্রিজটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং ষষ্ঠ ব্রিজটা একটু মেরামতের প্রশ্ন আসছে। এইসব বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলেছি। তো এটা হলো একেবারেই গ্রান্ট, এদিকে কিন্তু শুরু হয়েছে। পরবর্তীকালে কিন্তু গ্রান্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, গ্রান্ট তো আপনি জানেন যে সীমা আছে একটা সবসময়, এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে পারস্পরিক যে ঋণের ভিত্তিতে বিভিন্ন প্রকল্পে যে অর্থায়ন। বস্তুত চীন বাংলাদেশের অনেক প্রকল্পে ঋণ অর্থায়ন করেছে, যেগুলি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই উপকারী হয়েছে। এই হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সম্পর্ক স্মুথ, অর্থনৈতিক সম্পর্কে যথেষ্ট অগ্রগতি হয়েছে বিভিন্ন ইস্যুতে, এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আগামী দিনগুলিতে। একটু আগে আপনি যে কিছু প্রকল্পের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে কিছু প্রকল্প চীনে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় আছে। তাহলে এই কাজগুলো মানে আপনাদের কেমন মূল্যায়ন করেন? দেখুন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে আমরাই প্রথম যোগ দিয়েছি। হ্যাঁ, এটা একটা এবং বিশেষ রেকর্ড। কারণ আমরা মনে করেছি যে এটাতে রাজনীতি নেই, এটা হলো আসলেই অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই প্রকল্প যদি আরও এগোয় তাহলে সেটা চীনের জন্য যেমন লাভজনক হবে, বাংলাদেশের জন্য লাভজনক হবে। আমরা এই প্রকল্পে আছি এবং এর অধীনে বেশ কিছু কানেকশন সৃষ্টি করা হয়েছে। সেগুলি আমাদের অভ্যন্তরীণ যোগাযোগে যেমন অবদান রাখছে, তেমনি বহির্বিশ্বের সাথে যোগাযোগে অবদান রাখবে। তাহলে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ আরো বেশি গঠনমূলক এবং তাদের জীবন উন্নয়নের জন্য সহায়ক হবে। যে কোনো প্রকল্পই আমরা চেষ্টা করি যে মানুষের জীবনমান সহায়ক হোক। দেখুন, বড় প্রকল্পগুলিও কিন্তু চূড়ান্ত বিচারে মানুষের জীবনমান সহজ করে। যেমন ধরুন, একটা বড় নদীর উপর যখন একটা ব্রিজ হয়, সেই ব্রিজের মাধ্যমে তো মানুষ চলাফেরা অনেক সহজ হয়ে যায়। যে জার্নিটা হয়তো আমাদের আগে 10 ঘন্টা লাগতো, সেটা যদি এখন 6 ঘন্টায় হয়ে যায়, তার মানে মানুষের কিন্তু 4 ঘন্টা সময় বেঁচে গেল। সে সময় তার অন্যান্য অনেক কাজ সে করতে পারে। তো এইভাবে এই ছোট প্রকল্পগুলি যখন দেখুন একেবারে মফস্বল পর্যায়ে পৌঁছে যাবে, তখন সেগুলি মানুষের সরাসরি বেনিফিট সেটা নিয়ে আসবে মানুষের জন্য। আচ্ছা, তো ধন্যবাদ এগুলো আমাকে শেয়ার করার জন্য। এখন আমরা আবার ফিরে এসে আপনার চীন সফর উপর। তো গত 21শে জানুয়ারি আপনি বেইজিং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ 3 জন প্রধান যে বিভাগের মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আপনাদের বৈঠক কেমন হয়েছে? আমি মনে করি যে বৈঠকটা খুব ভালো হয়েছে এই জন্য যে দেখুন, যদিও এটা অফিসিয়াল ভিজিট, অফিসিয়াল মিটিং, কিন্তু আমরা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলেছি। আচ্ছা, আমরা ওখানে ওই খুব রেস্ট্রেইনড ওয়েতে যেরকম কথাবার্তা বলে আমরা সেটা করিনি। আমরা খোলামেলা কথাবার্তা বলেছি এবং সমস্যাগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, কোন কোন ক্ষেত্রে সহযোগিতা হতে পারে, কিভাবে বেনিফিটেড হতে পারে। যেমন আমরা বলেছি যে আমাদের ভারতে যে টার্সিয়ারি ট্রিটমেন্টের জন্য
উচ্চ পর্যায়ে ট্রিটমেন্টের জন্য মানুষ যেত। এটা যেহেতু ভিসা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনারা কুনমিং খুব কাছাকাছি আমাদের, ওখানে এরকম ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপনাদের রাষ্ট্রদূতকে বলেছি এটা, সঙ্গে সঙ্গে এটা এখানে কথাবার্তা হয়েছে এবং আমরা আলাপ করেছি এবং আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধান্ত নিতে পেরেছি। খুব ছোট্ট জিনিস, কিন্তু দেখুন আমাদের সম্পর্ক যে খুব স্মুথ এবং খুব সহজে যে আমরা সিদ্ধান্ত নিতে পারি, সেটা কিন্তু এটা একটা প্রমাণ। আমরা আশা করতেছি যে খুব তাড়াতাড়ি এই বিষয়টি শুরু হবে। আমি বলেছি যে ভিসা সহজীকরণ করা হোক, ভিসা ফি কমিয়ে দেওয়া হোক, খুব বেশি ফি না, কিন্তু আরো কমালে মানুষের জন্য আরো সহজ হবে। এর আগে চীন ও বাংলাদেশের সম্পর্ক সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব করা হয়েছে। তো এই কাঠামোতে মনে হয় বাংলাদেশ এবং চীনের অনেক দ্রুতভাবে অনেক কাজ এগিয়ে যেতে পারে। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সম্পর্ককে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাব। কাজে সেই ক্ষেত্রে আমার মনে হয় দুই দেশ আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অর্থনীতি আরো বড় হবে, চীনের অর্থনীতি আরো বড় হবে এবং ব্যবসা বাণিজ্য নিঃসন্দেহে আরো বাড়বে। এই তথ্যগুলো আমরা মনে করি তথ্যের তথ্য মাধ্যম আমাদের দু দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া দরকার। যেমন চীনাদের শিল্পপতিদেরও জানা দরকার বাংলাদেশে কি কি সুযোগ সুবিধা আছে, তাহলে তারা বাংলাদেশে এসে বিনিয়োগ করার যে আগ্রহ আরো বাড়বে। যে বিনিয়োগকারীরা অনেক সময় যখন একটি এই ধরনের আমাদের যেরকম সরকার এরকম সরকার থাকে তখন তারা একটু অনিশ্চিত থাকেন যে এরপরে কি হবে। আমি শুধু এই জিনিসটার উপর গুরুত্ব দিয়েছি যে আপনারা ইতিহাসের দিকে তাকান, গত 50 বছরে সরকার পরিবর্তন হয়েছে বহুবার, কখনোই কিন্তু চীনা কর্তৃপক্ষের সাথে চীনা মানুষের সাথে সম্পর্ক কিন্তু কখনো এফেক্টেড হয়নি, কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি চীনের বিনিয়োগ নিয়েও কখনো কোনো সমস্যার সৃষ্টি হয় না। কাজেই আমাদের এই সরকার হয়তো দীর্ঘমেয়াদী নয়, কিন্তু এরপরে তো একটা সরকার আসবে। আপনারা এখন থেকেই ব্যবস্থা নিতে থাকুন, কোনো সমস্যা নেই। আপনারা এখন যা করবেন, আপনারা যদি এখন বিনিয়োগের সিদ্ধান্ত নেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আগামী সরকার এসেও সেখানে সেই বিনিয়োগই চাবে। আপনাদেরকে তখনও বলবো যে হ্যাঁ আপনারা আসুন, বিনিয়োগ করুন। কাজে সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা নেই, প্রস্তুতি নিতে কোনো সমস্যা নেই, কাজ শুরু করতে কোনো সমস্যা নেই। চীনাদের জন্য দুয়ার সবসময় খোলা থাকবে, চীনা ব্যবসায়ীদের জন্য। আপনার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো জানি যখন নতুন সরকার প্রতিস্থাপন অনেক চীনা শিল্পপতি তারাও কিছুদিন ধরে অপেক্ষা করেছেন। এই অপেক্ষার প্রয়োজন নেই সেটা আমি বলার চেষ্টা করছি, কারণ এটা একটা কন্টিনিউয়াম হবে। যেই সরকারি আসুক না কেন, আমরা যেসব কাজ করব তার কোনোটাই তারা বাতিল করবেন না, তারা কিন্তু প্রতিটাকেই এগিয়ে নিয়ে যাবেন। যেহেতু কোনো একজন চীনা শিল্পপতি যদি আজকে 10 বছর সামনে চিন্তা করে একটা ইনভেস্ট করেন, সরকার যদি 1 বছর পরেও পরিবর্তন হয়, 2 বছর পরেও যদি হয়, কিন্তু কোনো সমস্যা হবে না। এরপরে তো পরবর্তী সরকার 4 বা 5 বছরের জন্য আসবে, এরপরে আবার পরিবর্তন হবে, কিন্তু তার ব্যবসার কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এটা আমরা নিশ্চিন্ত হয়ে ব্যাপারে। এই কারণে এই জিনিসটা আমরা কনভিন্স করতে চাই চীনা ইনভেস্টরদেরকে যে তারা আসুন এবং ইনভেস্ট করুন বাংলাদেশে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি চায়না মিডিয়া গ্রুপের পক্ষ থেকে আপনাকে জেনে নতুন যে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। আশা করি বাংলাদেশ চীনের মৈত্রী দীর্ঘজীবী হোক, আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার এবার চীন সফর মন্ডিত হোক। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চীন সফররত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন এই উদ্যোগ বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ককে আরও উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করছে। দুই দেশের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ছাড়া এবছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর বর্ষী উদযাপিত হতে যাচ্ছে, যা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী সহযোগিতার পথ উন্মোচন করবে। এই প্রত্যাশায় শেষ করছি আজকে চায়না ফোকাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।